চরমনের পীর সাহেবের সমালোচনা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হয় এমন বিকল্প আরেকজন বের করো। শেখে যাত্রাবাড়ির সমালোচনা করা যায়, কিন্তু সারা ওলামার দায়িত্ব নেওয়ার মতো বিকল্প আরেকজন বের করো। আরে সমালোচনা করা যায়, কিন্তু বিকল্প বের করা যায় না। এই জন্য বলি, আল্লাহর রাস্তে নিজের কলম গুটাও, হাত সামলাও, জবান সামলাও। আল্লাহর কসম, তোমার অনুসরণ যারা করবে, তোমার ছোটরা তোমার সমালোচনা করবে না। মনে রাখো, তোমাকে জুতা দিয়া পিটাবে, জুতা দিয়া পিটাবে, জুতা দিয়া। মুশতাকুর নবী সাহেবের এই সমস্যা, আরিফ বিন হাবিব সাহেবের এই সমস্যা, হাসান জামিলের তো সমস্যার অভাব নাই, শেখ যাত্রাবাড়ির এই সমস্যা, এই সমস্যা, চরণের হুজুরের এই সমস্যা। লিখতে থাক, লিখতে থাক। তুমি তো বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ জিব্রাইল, তো তুমি লিখবা না তো কে লিখবে? লিখতে থাকো, লিখতে থাকো। আরে যাদের সমালোচনা করছো, প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাইখা ওই জায়গার একজন বিকল্প বাইর করো, করো ভাই। আল্লাহ বলেন, মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এটা আমি আল্লাহ নিজের নির্বাচন। রসুল নির্বাচন কার? জোরে কন, জোরে কন। এটা রাতের ভোটের নির্বাচন না, এই নির্বাচন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? কারণ নবীরা যদি গুনাহ করত, তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, এরা দেখি গুনাহ করে। এই জন্য দোস্ত, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে, তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই না, কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ তোলে, কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে, রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তিনি কাজ ঠিক করেন নাই, নাউজুবিল্লাহ, তাহলে শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই, ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। এই বক্তব্য যে দিবে, এই চিন্তা যারা লালন করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে, আল্লাহর কসম একটাও হকপন্থী কেউ হইতে পারে না। সবগুলো বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে চলে গেছে। উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু? নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা আমরা করব না ইনশাআল্লাহ। বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ, বলেন ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে, তাদের ব্যাপারেও জবান বন্ধ, সাহাবায়ে কেরাম। খবরদার, এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করব না, এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ হেফাজত করো। ওলামাদের ব্যাপারেও জবান বন্ধ ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। বলাইছে আপনজনের কাছে। কার কাছে? কারণ গত 16টা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপনজন বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়, খালি দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাপাইন 5 তারিখ কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেওয়া ঠিক আছে, জিনিস পাল্টায় গেছে। হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে, পেঁয়াজ দেব না, বাপরে বাপ, বান্দর সাংবাদিক একটা আছে, খালি দেখি লাফায়, পেঁয়াজ দিব না। তা আমি বলি যে পেঁয়াজ লাগবো না। কেন? আমাদের আমাদের আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তো গো পেঁয়াজ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবে না পেঁয়াজ। আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে, এখন দেখি সুবহানাল্লাহ, দাদাই পেঁয়াজের বস্তা সামনে ভাইয়া কান্দে। দাদা কি খবর? দাদা খবর ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। তোরা খা, না নিলে কি হয়েছে? তোকে মানুষ কম নি, খা, সেই কলিজা নাই। আরে খাওয়ার জন্য তো কলিজা লাগে, তাই না? কাঞ্জুসের আড্ডি, এগুলোর কলিজা শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। এই জন্যে ওই যে পোলাপাইন, আমরাও তো দেখছি, বেড়াইতে গেলে ছোট্ট একটা মাটির কাপের মধ্যে একটু চা দিব, চাও যে দিব যাইতে যাইতে না, যাইতে যাইতে বুঝেন তো, মানে
অল্প একটু চা দিব আর একটা চিকন টোস্ট বিস্কিট, চিকন আঙ্গুলের মতো, একটু চা আর একটা চিকন টোস্ট দিয়ে বলবে কি, দাদা পুরোটা খেয়ে নিয়েন, দাদা দাদা পুরোটা খেতে হবে, রাখা যাবে না। ওই জন্যই তো বলাবেন গল্প বানাইছে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা খাওয়ার টাইম, দরজা নক করে নক করে নক করে কলিং বেল টিপে, ভাই তো দরজা খোলে না, খানার টাইম আইছে। আর বোন বোন ভাই তো বুঝছে কেন খোলে না, ভাই জানালার কাছে যায় চিল্লায় চিল্লায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি আইসা দরজা খোলে আর বলে কি, আগে বলবি না? এই হলো অগো কলিজার হালত। এই জন্যে মাঝে মধ্যে যখন আমাদের দেশে ওই যে ঢুকে পড়ার একটা ভাব লয় সীমান্তে, দেখছেন না গত সপ্তাহে যে ঢুকা যাইব অবস্থা, এই হিম্মত নাই। যাদের মানসিকতা এত নিচু, যাদের রুচি এত নোংরা, কত নোংরা, এই জন্যে মাঝে মধ্যে রাগ করে বলি, আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিম দখল করবা মিয়া, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আইসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না, যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া, ওদেরকে জিজ্ঞেস করেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, সফর সাহারানপুর যাব, অনেক লম্বা সফর, 30 ঘন্টার উপরে, আমাদেরটা সম্ভবত 36 ঘন্টা লাগছিল। তো রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হায় সময় যায় না। তো রাত শেষ হইলেই সকালে আমরা একটু জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আসছে দেখতে, কেমন নতুন এলাকা দেখার জন্যে। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে নিয়েই তো মুখটা নিলেই আস্তে করে লজ্জায় মুখ ফিরায় আনতে হইত। কেন? রেল লাইনের মধ্যে সব লাইন দইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা নিয়ে সব কাম সারতে বয়া পড়ছে। মহিলারা আবার একটু ভদ্র, কাপড়টারে সামনের দিকে টাইনা ঘুমটা দিয়া যেন চেহারা না দেখা যায়, ইজ্জতটা এদিক দিয়া রক্ষা করে পিছন দিয়া খুলে দিস, কাম সারতেছে সব। ওরা বলে আমার দেশ দখল করবে, বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকা যাও, চট করে। কেমনে ঢুকা যাও? কথা কয় না, বলবেন তোরা কথা না বলে আমি কথা কমু কার লগে? কেমনে ঢুকা যাও? চট কইরা ঢুকা যাও। আমি বলি কি, চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাল্লাহ। আরে খেলতে চাই, রাজি আছো তো ইনশাল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া, তাকায়া দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা বাবা তুলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আসেন তো না আবার পালিয়ে যাবেন গা? আপনারা তো হেলিকপ্টার দেখলে আর হুঁশতায় না, খাওনটা খাওয়ার সময়ও পান না আপনারা। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না। কি বুঝছো? বুঝো? ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মুসলমান ময়দান তালাশ করে, ময়দান, ময়দান কোথায় লড়তে হবে, ময়দান তালাশ করে মুসলমান। কথা কও ঠিক কিনা? আরে যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। এটা দুনিয়ার আদালত, বিনা অপরাধী নিরপরাধ তাকে অপরাধী বানানো হয়, আর অপরাধীকে নিরপরাধ বানানো হয়। এটা দুনিয়ার আদালত। আমার আদালত হচ্ছে ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র মানি? তা আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলও করে তো আল্লাহ বলেন আমি সেই আমল ওজনের জন্যে উঠাবো, সেটা নেকি করলেও উঠাবো, গুনাহ করলেও উঠাবো, কোনোটা মিস যাবে না। মনোযোগ আসেনি আপনি? হ্যাঁ, পড়া মুখস্থ করাইতে চাই এটা ইনশাআল্লাহ। হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে 4টা। কয় শ্রেণী বলেন? কয় শ্রেণী? এই 4 শ্রেণী বোঝার জন্য আগে বাজারের মাপ জোকের যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটু বুঝেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। একটার মধ্যে আলু দিয়েছেন 5 কেজি। এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে? পরিমাপক পাথরটা দিতে হবে তো না? লোহাটা দিতে হবে তো না? নাকি? কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই, মাপা যাবে কেন? আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তো আপনাদের বুঝতে সহজ হবে। পাল্লা একটা খালি, বলেন মাপা যাবে না কেন? এই কথাটাই বারবার বলবেন। বলেন মাপা যায় না কেন? আবার বলেন এক পাল্লায় আলু আছে, আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই, তাহলে মাপা যাবে কেন? যাবে না। পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে কথা? হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লাটা খালি। গুনার পাল্লা। এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন? একটা পাল্লা একটা। হ্যাঁ, আবার বলেন এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় খালি, গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। তারা কারা? তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপার জন্য 2 পাল্লায় থাকতে হয়। এখানে আছে এক পাল্লায় শুধু নেকি, আরেক পাল্লায় গুনাহ নাই, তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই। এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন তাদের প্রথম শ্রেণী একটা ধরেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। কেন বাঁচাইছেন সে প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এটা একটা সূক্ষ্ম বিষয়, এই সময়ে বহু ফিতনার জবাব আছে এই কথার মধ্যে, এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার। সমস্ত নবী নিষ্পাপ, কেন আল্লাহ বাঁচাইছেন? বলেন না, একটু মুখস্থ করার মতো বলেন। সমস্ত নবী নিষ্পাপ কেন? কেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো?